আরে ভাই, পড়াশোনা শেষ করলাম, ডিগ্রিও হাতে নিলাম, কিন্তু চাকরি নেই। দেশের কি অবস্থা! হ ভাই, ঠিক বলছস। যেখানে যাই ঘুষ চাই আর সুপারি চাই। এখন আমাদের মতো গরিবদের কপালে কি চাকরি জুটে? আচ্ছা, তাহলে কি আমরা বসে বসে কষ্টই করবো? কোনো কাজে ছোট না, হালাল উপার্জনের আসল। হ্যাঁ ভাই, কোনো কাজে ছোট নয়, কাজ করলে আল্লাহ বরকত দেন। দূর, এত সুন্দর ইন্টারভিউ দিলাম, চাকরিটা হইলো না। কি রে ভাই, কি হয়েছে? আরে ভাই আর কইস না, এত সুন্দর ইন্টারভিউ দিলাম, আজকে চাকরিটা হইলো না। আচ্ছা, কি হয়েছে? সমস্যাটা কি? এই দিকে আয়, আমার কাছে বল। আরে কি হয়েছে? মাথা গরম করে কাজ করলে হইবনি, বয়। কিরে, কি হয়েছে? তোকে মন মানসিকতা খারাপ? কিরে আরে আগে বইয়েন, হরে উন্নয়ন কি হয়েছে? কিরে ভাই, কি হয়েছে? সেদিকে কাছে একটু কম আমারে। আরে ভাই, এত ভালাই ইন্টারভিউ দিছি, এর আর চাকরি হয় না, এতারা ঘুষ দেয়। আমাকে তো আমার টাকা পয়সা নাই যে ঘুষ দিয়ে চাকরি লইয়া। শুন ভাই, একটা কথা কই, চাকরির পিছনে না ছুটে নিজে কিছু কর, ওটা কাজে লাগে। আর ইসলাম বলছে হালাল রিজিকের জন্য কিছু চেষ্টা করো, আল্লাহ তাতে বরকত দিবে। আরে ভাই, পুলিশ ছাড়া ব্যবসা করিলাম কেন? পুঁজি ছোট হোক তাতে সমস্যা কি, ইচ্ছা শক্তি বড় হলে সফল হইবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে নিজ হাতে উপার্জন করে। ঠিকই তো, আমরা চাকরির ইন্টারভিউ দিয়ে তো সময় নষ্ট করতেছি। কিরে, নতুন ব্যবসা শুরু করলি নাকি তোরা? আরে ভাই, কি আর কইরা, চাকরি বাকরি তো আর হয় নাই, দোনোজনে মিলি দেনাফেনা করে ছোটখাটো একটা ব্যবসা দিলাম আর কি। হ্যাঁ ভাই, কি আর করবো, চাকরি বাকরি লাই তো অনেক ইন্টারভিউ দিলাম, হইলো না। তাই কি আর করবো, দোনো ভাই মিলে ছোট একটা ব্যবসা দিয়ে বললাম আর কি। দেখছস, আমরা যদি চেষ্টা করি আল্লাহ আমাদের পথ সহজ করে দেন। আজ ছোট দোকান, কালকে বড় হইব ইনশাল্লাহ। ভাই, হালাল পথে উপার্জন সব থেকে মিষ্টি হয়। ভাইয়েরা, শিক্ষা হলো বেকার বসে থেকে সময় নষ্ট করলে জীবন নষ্ট হয়। হালাল কাজ ছোট হোক, আল্লাহর কাছে সেটাই বরকতময়। দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে হালাল রিজিকের চেষ্টা করতে হবে।